ফটো তুলবে না বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা সানডে রবিবার আমরা আজকে আইছি চাইনিজ এমবাসির বাইরে আমরা একটা ডেমনস্ট্রেশনের এখানে একটা বিষয় লইয়া 1.8 মিলিয়ন মুসলমান হল আজকে বন্দী করা ইন চায়না কনসেন্ট্রেশন ক্যাম্পও তারার অনেক কষ্ট ওর অনেক ঠোচারর তারা এমন লাহান ঠোচারর যে তারা হালাল খাইতে লাউড নাই তারা জোরে হারাম খারা খামানিওর জোরে অন্য বেটাইনটোর লগে থাকা লাগে জোরে তারারে অপারেশন করর যে মুসলমান বেটাইনটোর গড়ার বাচ্চাই নইতা না এমন হিউম্যান ঠোচাইটা অনে যে 21 সেঞ্চুরি অনে যে ওর হরি ইজ আনবিলিভেবল অনে যে সোশ্যাল মিডিয়া আছে তো চায়নায় কমিউনিস্ট গভর্নমেন্টে তারা আজকে অনেক মুসলমানগুলোর অনেক কষ্টদের যে কষ্ট যে আমি সারপ্রাইজ যে আমরা মুসলমান গভর্নমেন্ট মুসলমান উম্মত গুমো আমরা আজকে আইসি কেন যে আমরা এডুকেশন চাইনিজ গভর্নমেন্টে হইতাম না চেঞ্জ করতো যে আমরা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তারারে সাহায্য করতো আল্লাহ তারারে সহ্য ধৈর্য দিতা আর চাইনিজ গভর্নমেন্ট ইনশাল্লাহ যে আমরা জেনারেশন হবো আমরা বাচ্চাইন্তর জেনারেশন হবো আমরা নাতিনাসার জেনারেশনে যে তারা ইনশাল্লাহ ফ্রি হইতা যে তারা বিপত্তনে বাস্তা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আফা আপনি তো টাওয়ার হ্যামলেট দিয়ে আইসুন না আচ্ছা আর খেয়ে আইসুন ইনো মানে টাওয়ার হ্যামলেট থেকে আর আপনি তো আপনার একটু পরিচয় দিয়েছেন তো নাকি আমার নাম জুসনা সুপ্রিয় দর্শক হল আমরা আছি এই মুহূর্তে লন্ডন শহরের চাইনিজ হাই কমিশনের সামনে জুসনাফা অত্যন্ত পরিচিত একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং তার নিজস্ব কই বলছে আচ্ছা এই যে আজকের এই যে আপনারা আইসো লাগে এখানের মধ্যে এর আগেও তো বিভিন্ন ডেমনস্ট্রেশন আপনারা গেছেন তো এই ডেমনস্ট্রেশনটা কারা আসলে এটা আয়োজন করছে এবং আপনি কিতা মনে করেন যে আমরা সরকার কিতা এগুলো শুনেননি জি সরকারের কিছু হুনা লাগেরও বাট আমরা চাইলাম যে কেন আমরা আইসি না যে সরকার চেঞ্জ করতো কেন আমরা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ সাহায্য করতো আমরা আল্লাহর হুকুম না হইলে কিছু হইতো না যে আমরা ওখানে চাইলাম যে তারা জানাইতাম যে তারা যে চাইনিজ গভর্নমেন্ট তারা মনে করে তারা দিস্তা কিন্তু বেশি দিন নাই ইনশাল্লাহ আমরা লাইফ টাইমও আমরা বাচ্চাইন্তর লাইফ টাইমও নাইলে আমরা নাতিনাসারও লাইফ টাইমও ইনশাল্লাহ উইগর মুসলমান তারা উন্নত হইব ইনশাল্লাহ তারা আজকে দিন সাফ করর তারা কোরআন শরীফ পড়তে অ্যালাউড নাই নমাজ পড়া অ্যালাউড নাই তারা মোহাম্মদ হইতে অ্যালাউড নাই তারা দাড়ি রাখা অ্যালাউড নাই তারা উস্কা ফিনতে অ্যালাউড নাই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তারা দিন ফিরাইবা জানা আছে নি কত লক্ষ মানে উইগর মুসলমান এই মুহূর্তে কাস্টডি 1.8 মিলিয়ন উইগর মুসলমান আজকে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পও তারা ঠোচা করর তারা স্লেভারি করর তারা এমন যে অবস্থা যে আমরা আখতা হজন বারোই আমরা শুনলাম কিন্তু অনেক আমরা শুনতাম পারলাম না এখানে চায়না গেলে এটা আমরা বিবিসি জার্নালিস্ট একজন গেছেন allowed না হারাইতে আর দুদিন হারায় না নি তারা আরো সাইড দেখা তারা হয় তারা এটা এম্পাওয়ারমেন্ট লেসন দেয় তারা তো কোনো রিলিজন অ্যালাউড নাই বা তারা ঠাগের করে উইগর মুসলমান হলে এই যে শুধুমাত্র তো এটা শুধুমাত্র টর্চার না টর্চারের অনেকগুলা প্যাটার্ন রয়ে গেছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক প্যাটার্ন যেটা সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমরা মা বোন রেপ পর্যন্ত করাবো এই ধরনের মারাত্মক জিনিসগুলো ঘটে তাই না জুসনাফা তাইলে এই বিষয়ে আর কিছু কইবেন আপনি দর্শক রেপর মা হলোর সামনে ইয়াং ফুরিন্তরে জুড়ে নেওয়ার মা হলোর সামনে তারা বাচ্চারা মারে বাচ্চাইন্তরে সেপারেট করার তারা গুমতো রাত খালাইয়া তারা বাচ্চাইন্তরে নেওয়ার বা হাজব্যান্ডে নেওয়ার বা ওয়াইফে নেওয়ার কোনো অথরিটি নাই কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই তারা মনে হয় দুদিন হয়
রাইট আজকে আজকে আপনার বাচ্চারা নিবাগি তারা নিবাগি তোমার কোনো সেই নাই। আপনার অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি যাইতে আগে আপনি মাতিবানি কিছু। ওকে, ধন্যবাদ মুস্তাফা, বালা থাকুকা। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হইব। সুপ্রিয় দর্শক হল, এই মুহূর্তে আমরা আছি লন্ডন চাইনিজ হাই কমিশনের সামনে। আপনারা জানেন যে উইগর মুসলমানদের এই করুণ দুর্দশা। আজকে এখানে চাইনিজ হাই কমিশনের সামনে ডেমনস্ট্রেশন হওয়ার প্রায় 10 লক্ষ উইগর মুসলমানরা এই মুহূর্তে কনসেন্ট্রেশন ক্যাম্পের মাঝে আসন, এবং এটা আজকে থেকে নয়, প্রায় 100 বছর থেকে উইগর মুসলমানরা এই চায়নার এই অঞ্চলে একেবারে পশ্চিম দিকে এই অঞ্চলে তারা বসবাস করি। এবং আপনারা জানেন যে এই বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে উইগররা কিন্তু স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা লাভ করার পরে 1949 সালেও এই উইগর মুসলমানদের উপরে সর্বপ্রথম যে নির্যাতনের নমুনা নামিয়ে আইছে সেটা কমিউনিস্ট বর্তমান যে গভর্নমেন্ট আছে, চায়নার যে গভর্নমেন্ট আছে, এরা যখন ক্ষমতা আয় তারা আওয়ার পর থেকে উইগর মুসলমানগুলোর মুখে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছে, এবং তাদের শুধুমাত্র টর্চার সেলের মধ্যে রাখছে না, তাদের মা বোনদেরকে ধর্ষণ করা হওয়ার এবং ধর্মীয় কোনো অধিকার দেওয়া না, কোরআন শরীফটা পড়তে পারে না, যেগুলো উইগর মুসলমানরা থাকে সেই ঘরগুলারে আইডেন্টিফাই করা হওয়ার। আজকালকে তথ্য প্রযুক্তির এই প্রভূত উন্নয়নের যুগে আপনারা জানেন যে তারা বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইউজ করিয়া, নেভিগেশন ইউজ করিয়া এবং বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করিয়া তারা উইগর মুসলমানগুলোর গতিবিধি এগুলা পর্যন্ত মনিটর করে, এবং এগুলা মনিটর করার মধ্য দিয়ে তারা উইগর মুসলমান উপরে তারা কে কোন দিকে যার তারা কিতা মাতে, এদের সংখ্যা বৃদ্ধি হইতো না করে আপনারা শুনিয়া আশ্চর্য হইবা যে এদের সংখ্যা বৃদ্ধি না হওয়ার লাগে, এমনকি যেটার কয় মানে এমন সমস্ত ইনজেকশন এবং এমন কিছু দেওয়ার যেগুলোর মাধ্যমে আসলে তাদের পরিপূর্ণভাবে বান্দা করে দেওয়ার তাদের মা বইনগুলোরে। সুপ্রিয় দর্শক লগে থাকা, আমরা আজকে এখানে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির অনেক মানুষ সকল আইসন, আমরা তার লগে মাথার চেষ্টা করবো একটু লগে থাকা। জাযাকাল্লাহ। Dictators and despots. No dictators and despots have lived forever. No emperors have survived. And Chinese government will collapse one day. Tell the Chinese government who we are. Tell the Chinese government who we are. And I like the earlier slogan, stop, stop, genocide. Stop, stop, genocide. Louder, stop, stop, genocide. Stop, stop, genocide. Stop, stop, genocide. Louder, stop, stop, genocide. Stop, stop, genocide. Stop, stop, genocide. Tell the world who we are. La ilaha illallah. My second message is never give up. Muslims never give up. Anyone who gives up actually have forgotten the message of Allah. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. Don't give up and don't be sad no matter what happens. We remain patient, we remain united, and we are absolutely together in order to solve this problem. The third thing you can do in this country, currently in the Conservative Party, you've got two people fighting it out to the next Prime Minister and the leader of the Tory Party. Have the Muslims yet written to Rishi Sunak or Liz Truss asking them how will they deal with the Uyghur issue? Have we written to them about how they will deal with the Muslim issue? And have we written to them about how they will deal with the Islamophobia within the Conservative Party? It is our time right now, brothers and sisters, ladies and gentlemen, to lobby the government, to tell the government to take heed and take action against the Chinese government. It didn't take much for our government to take action against Putin of Russia. It didn't take much for our government to take action against Putin of Russia when it started invading Ukraine. Why is it that our governments are not doing enough? Why is it the international community is staying silent and not making decisive measure and actions against the Chinese government? So we need to stay together and act immediately. Pressurize your local authority, local government, your central government, your MPs, newspapers, create the public pressure, public awareness. Brothers and sisters, I need to go and I need to ask you all to do me a big favor. Let's do this again. Stop, 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 genocide. Stop, stop, genocide. আমি আরেকটা কথা কই যে এই যে মাটিরা তাই লাগে বাংলাদেশের একজন বাংলাদেশের বংশোদ্ভূত এই দেশ ব্রিটিশ মেইনস্ট্রিম রাজনীতির জন্য আজমল নসরুল, আমরা তার লগে মাথা বিদ্যা ইনশাআল্লাহ এবং তার বক্তব্য তাই নিজে বাংলায় আল্লাহু আকবার। Right now we need to lose our voices there, brothers and sisters. We're in the final stretch. Like I mentioned, we're going to pray right in front of their doorstep, inshallah. Dhuhr will be soon. But before that, we have to lose our voices. Bring that energy. One of the brothers, the cameraman, he was complaining. He said,
Did you do it live? Yeah, I'm on live now. দর্শক এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনারা যার বক্তব্য শুনলেন ব্রিটিশ মেইনস্ট্রিম ও রাজনীতির লগে জড়িত বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ পলিটিশিয়ান, একজন রাইটার এবং অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই পরিচিত একজন অ্যাক্টিভিস্ট আজমল মাসুদ। আমরা এখন তার লগে মাতিমু সরাসরি তাই ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য সারমর্ম এবং আজকের যে উইগর মুসলমানের উপরে যে নির্যাতন এর কিছুটা ব্যাকগ্রাউন্ড তাই তুলে ধরবা ইনশাল্লাহ। আজমল মাসুদ, আপনি একটু কইবানি যে আসলে আমরা তো বিভিন্ন সময় এই দেশ উইগর মুসলমানের উপরে এদের সাপোর্টে আর কি এই ধরনের ডেমনস্ট্রেশনগুলো করছে এবং 10 ডাউনিং হলের সামনে পর্যন্ত করছে, কিন্তু আদৌ কি কোনো কাজ ওননি বা আপনি আজকের এই যে ডেমনস্ট্রেশন এটাতে কিতা মেসেজ দিবা বা আপনি কিতা ফিল করেন রাইট নাও, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি উইগর মুসলমানরা একটু কইবানি। আমরা শত শত দর্শকরা এই মুহূর্তে অনলাইনে আসুন। উইগর মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়, তারারে বিভিন্নভাবে নির্যাতন করা। আপনি শুনলে খুবই দুঃখ পাইবা যে মুসলমানসকলের শরীরতে কিয়া খাটিয়া তার অঙ্গ সকলের বিক্রি করা। চাইনিজ গভর্নমেন্টে এটারে হারভেস্টিং করে এবং চাইনিজ বেটাইন্তর মাধ্যমে মুসলমান উইগার বেটাইন্তর রেপ করায়। আমরা পুরুষ এর কারণ কি আইরাম হইরাম আপনারে এবং পুরুষ সকলের হত্যা করে এবং বেশ কয়েকটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানাইয়া এরার মিলিয়নস অফ লক করে রাখছে। তারা কয় এরারে রিট্রেইন করে, এক্সট্রিমিজম থেকে হরাই আনবার চেষ্টা করে, ডিরাডিক্যালাইজ করার চেষ্টা করে। এটা ডাহা মিথ্যা কথা। চাইনিজ গভর্নমেন্টের একটা মাত্র প্রবলেম, তারা ইসলাম দেখতে পারে না দুই চোখে। ইসলামের নাম হলে তারা শৈল জ্বলে। এটা হলো কমিউনিস্ট একটা কান্ট্রি। যে কোনো অবস্থায় মুসলমানসকলের যেখানো শক্তি তারা পাইছে অথবা দেখছে চায়নার ভিতরে, এরা লগে লগে ধ্বংস করার তাই ষড়যন্ত্র করছে এবং পদক্ষেপ নিছে। চাইনিজ গভর্নমেন্টেও পদক্ষেপ নিয়া 3 মিলিয়নেরও বেশি মুসলমানসকলে লক আপ করে রাখছে কনসেন্ট্রেশন ক্যাম্পসও, যে কোনো অসুবিধা নাই, এবং যার মাধ্যমে মানুষের ক্ষতি খুব বেশি করে। পুরুষসকলরে হত্যা করে, মহিলাসকলরে রেপ এবং বাচ্চান্তরে বিভিন্ন জায়গাত লইয়া যার। তারা জোর করিয়া মুসলমানসকলের অস্তিত্বরে কমপ্লিটলি বিলীন করার চেষ্টা করে এই এলাকা থাকিয়া, চায়নার ভিতরে যে একটা এলাকা আছে জিংজিয়াং নাম, এখান থাকিয়া। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিই আপনার দর্শকের উদ্দেশ্যে, আসলে এখানে কি পরিমাণ মুসলমান আছে? এই মানে উইগর মুসলমানদের সংখ্যা কত আসলে? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 15 লাখ? 20 মিলিয়নের মতো মুসলমান সকলের এখানে সংখ্যা। 20 মিলিয়ন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলা আজমল মাসুদের কাছ থেকে যে 20 মিলিয়ন মুসলমান, 20 লাখ নাইনি বাংলায় হয়তো আরো বেশি, প্রায় 20-25 লক্ষের মতো উইগর মুসলমানরা আজকে বন্দী অবস্থার মধ্যে আছে। তাদের উপরে নানা ধরনের টর্চার এবং তাই যে গুরুত্বপূর্ণ কথাটা কইলা যে তাদেরকে পরবর্তী জেনারেশন যাতে মুসলমান না থাকে সেই কারণে তাদের বাচ্চাদের উপর এবং তাদের বউগুলোর উপরে নানান ধরনের টর্চারিং এবং ইনজেকশনের মাধ্যমে পুশ করা হওয়ার, প্লাস জোর করে তাদের ধর্ষণ করা হওয়ার, রেপ করা হওয়ার, যাতে চাইনিজ বংশোদ্ভূত মুসলমানরা মানে মানুষ সকল বার হয়ে যায়, বাচ্চারা বার হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের এই সমস্ত ভয়াবহ টর্চার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, আর আমরা সকলে যেন চাইনিজ মুসলমান হলো লাগে দোয়া করি। আজমল মাসুদ, আপনার অসংখ্য ধন্যবাদ আজকে আমরা লাগে যোগ দেওয়া লাগে। আমরা একটু অন্যদিকে খাবার দিব। আসসালামু আলাইকুম, আবার দেখাইব। দর্শক লগে থাকা আমরা একটু দেখাইবার চেষ্টা করবো আপনার যে এখানে আজকে অনেক মানুষ এখানে সমবেত হইছেন এবং আজমল মাসুদের কাছ থেকে যেটা আপনারা শুনতে পারছেন যে আসলে চাইনিজ মুসলমানের উপরে নির্যাতন কিভাবে হয়, এই নির্যাতনের যে একটা নমুনা সেটা তারা পেশ করছেন। আমরা আরব ভাই বোনের মাতিম ইনশাল্লাহ। দর্শক লাইভটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। দেখতে পারা আপনারা এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, ফেস্টুন, প্ল্যাকার্ড বানায়া এগুলো দেওয়ার ও ছোটো একটা বাচ্চা তারও প্ল্যাকার্ড নিয়ে সুপ্রিয় দর্শক হল আসলে বিশ্বব্যাপী মুসলমানের উপর যে সমস্ত নির্যাতন শুরু হয়েছে এই সমস্ত নির্যাতন থেকে আমরা তো এই মুহূর্তে রক্ষা পাইতাম পারি না। বিভিন্ন অ্যাঙ্গেলে আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত সারা বিশ্বব্যাপী। সুতরাং আমরা সকলেই যার যার অবস্থান থেকে তারা বিশেষ করে দোয়া করতাম। আমরা দেখি এই স্পিকারে কেতা হইরা going through to Gwadar in Pakistan or through Central Asia. অনেক বইন হলো এখানে আইসন এবং এখানে শুধুমাত্র বাংলাদেশি না, আজকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিভিন্ন দেশের মানুষ It is their jugular. You could cut off their jugular
by simply cutting off the Malacca Strait, giving an oil embargo. If the Ummah was truly serious, you wouldn't even need to fire a single shot. But why is that not happening? It's because of three things. One, that Muslims in the Muslim world, the reason why you don't see massive demonstrations like this in the Muslim world, like you might see for other causes, is because of nationalism. Muslims think that they have a different ummah than the ummah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The only ummah that will matter on the day of judgment is the ummah of the Rasulullah sallallahu alaihi wasallam and the ummahs of all the prophets before. দর্শক, এটা আমরা অবশ্যই একটা ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। যেখানেই নির্যাতন হইব, সেটা মুসলমানের উপরে হোক, হিন্দুর উপরে হোক, অথবা যে কোনো ধর্মাবলম্বীর মানুষের উপরে হোক, সেটা কোনো বড় বিষয় নয়। বিষয় হলো গিয়ে আমরা যে কোনো নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা। প্রতিবাদের লাগে এক একটা দেশে এক এক ধরনের ফ্যাসিলিটি রয়ে গেছে, সেই ফ্যাসিলিটিগুলো আমরা ব্যবহার করবো। আজকে আমরা এই মুহূর্তে আছি লন্ডন শহরের চাইনিজ হাই কমিশনের সামনে। আমার অপোজিটে দেখা পারে এটা হলো কি চাইনিজ হাই কমিশন, এবং এখানে সামনেই এই ডেমনস্ট্রেশনগুলো প্রতি কিছুদিন পর পরে হয়। এই আজকে যে উইগর মুসলমানের উপর যে নির্যাতন, সেটা কিন্তু বন্দিয়া থাকেন না। যে কথা কোয়াত আসলাম আমি শুরুর দিকে আবারও একটু আপনাদের দোহরাই। তবে এই মুহূর্তে যারা আমরা লোকে লাইভও সরাসরি সংযুক্ত হয়েছেন, দয়া করে এই লাইভটা একটু শেয়ার করবা। আমরা আসলে জানা প্রয়োজন যে আসলে উইগর অবস্থা রেখে দেওয়া। আমি যেটা কোয়াত আসলাম যে একেবারে শুরুর দিকে যে উইগর এমন একটা একবারে চায়নার পশ্চিমের দিকে একটা অঞ্চলে যেখানকার প্রায় 20 মিলিয়নের উপরে মুসলমান রয়ে গেছে, এবং এই মুসলমানরা বহু আগ থেকে শত শত বছর থেকে চায়নাদের অত্র অঞ্চল, অর্থাৎ যখন থেকে চায়না মুসলমান হয়েছে, মুসলমানরা প্রবেশ করা শুরু করেছে, মুসলমানদের অনুপ্রবেশ হয়েছে, তখন থেকে এই অধকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে আইসে এবং পুতুল উতুল লইয়া তারা খেলাধুলার লাগে সবকিছু ব্যবস্থা করে আইসে। তো আমরা অনেকেই কিন্তু গৌরব বই থাকছি, তো এটা ঠিক নয়। তো যাই হোক, যে কথাটা কথা আসলাম সেটা হইল কি প্রায় কত শত বছর থেকে তারা এখানে বসবাস করে। বাট তা এই যে উইঘুর যেটা কি, এটা কিন্তু একসময় স্বাধীন আছিল। স্বাধীন আছিল বলতে প্রায় 20 শতাব্দীর শুরুর দিকে এই দেশটা তার স্বাধীনতা সম্পূর্ণ স্বাধীন একটা রাজ্য আছে। কিন্তু 1949 সালে যখন কমিউনিস্ট সরকার ক্ষমতা 1949 সালে ক্ষমতা দেওয়ার পর থেকে তাদের স্বাধীনতার খর্ব করে এখন বর্তমানে এই সরকারটাই কিন্তু উইগরও রয়ে গেছে কি, তারা মুসলমান বিদ্বেষী, এবং শুধুমাত্র মুসলমান বিদ্বেষী না, পৃথিবীর বহু দেশেই তো মুসলমানগুলোর উপরে নির্যাতন হয়, কিন্তু উইগরের মুসলমানের উপরে যে নির্যাতন হয় সেটা সম্পূর্ণ ব্যতিক্রমী এবং মারাত্মক। সেখানে সুপরিকল্পিতভাবে উইগরের মুসলমানরা যাতে আর বংশবৃদ্ধি না করতে পারে, পরবর্তী মুসলমান যারা আছে, পরবর্তী জেনারেশন যারা আছে, তাদেরকে যেন অচিরেই একবারে অঙ্কুরেই দমন করে দেওয়া যায়, সেই কারণে তাদের উপর নানান ধরনের রাসায়নিক বিষক্রিয়া থেকে শুরু করি নানান ধরনের পরিকল্পিতভাবে আমরা যেটা কই, আমরা দেশে যে ফ্যামিলি পরিকল্পনা একটা সময় করা হইতো যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, এই ধরনের পরিকল্পনার নামে তাদের উপর জোর করে চাপাইয়া দেওয়ার অনেক ধরনের বিধিবিধান আপনারা দেখতে পারেন। যারা বক্তব্যদের এখানে বিভিন্ন দেশের মানুষ সকল আসন, বিভিন্ন দেশের স্পিকাররা আইসন, জ্ঞানীগুলি মানুষরা আইসন, এবং তারা এই সমস্ত জিনিসগুলা সরকারের কাছে তুলিয়া ধরে। আমরা জানি না সরকার কতটুকু এগুলো শুনবো বা এদের শোনার মধ্য দিয়ে বা কী লাভ হইব সেটাও আমরা জানি না। তবে একেবারেই ফালাইয়া যাওয়া যায় না, বৃথা যায় না জিনিসগুলো। কারণ যখনও কোনো ডেমনস্ট্রেশন হয়, যখনও কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোলা হয়, রুখে দাঁড়ানো হয়, তখনও কিন্তু কোনো না কোনো সম্প্রদায় কোনো সমাজ ব্যবস্থা সেটা একসময় শুনে। আমরা দেখতে পারি অনেক বায়ু হলোর সাথে সাথে এখানে অনেক শত শত মানুষ এখানে আজকে আইসে উইগর মুসলমান ওদের সমবেদনা জানাইবা লাগে, এবং তাদের যে উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ এবং এক ধরনের আগ্রাসন, এটা কারণ লাগে এটা এই কারণে আগ্রাসন যে এটা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র নয়, এটা একটা রাজ্য আছিল, সেই রাজ্যের সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণীতি নিয়ে বর্তমান যে কমিউনিস্ট গভর্নমেন্ট আছে তারা অনেক ধরনের অত্যাচার করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলরে এই সমস্ত মানে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ থেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন। আর আমরা যেখানে আছি, যার অবস্থান থেকে আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করতে পারি। আমরা যদি বড় বই থেকে তাইলেই কিন্তু সহযোগিতা হইতো না, আমাদের প্রত্যেকেরই সহযোগিতা করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। এখন হয়তো যারা এই মুহূর্তে ফেসবুকে আমরা সরাসরি লাইভ সংযুক্ত হয়েছেন, তাদের সুযোগ রয়ে গেছে আপনারা এই লাইভটা শেয়ার করো, বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে আপনারা সহযোগিতা করতে পারবেন। আমরা এই বক্তব্যগুলো শেষ হলে তারপর আমরা চেষ্টা করবো, যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমিও অন্য জায়গায় যাইতাম, যখন আমি যাওয়ার পথে এদিক দিয়ে আসলে আজকে এটা অপরিকল্পিত লাইভ হওয়া চলে, কারণ আমি এদিক দিয়ে যাওয়া দেখলাম হঠাৎ করে যে এইভাবে একটা চলের, তো সাথে সাথে ক্যামেরা দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যদি এটা শেয়ার করেন, শেয়ারের মধ্য দিয়ে আপনাদের যে নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব কিছুটা হইলেও সেটা পরিপূর্ণ হইব ইনশাআল্লাহ। Who defeat Ashabul Fil
They were stronger than the দর্শক আমার সাউন্ড ক্লিয়ার আছে, Chinese ভয়েস ক্লিয়ার আছে at the time. But Allah alam yaj'al kaydahum fi tadlil. Allah put all the plan in ruin, and Allah is capable of doing that right now through our dua for our brothers and sisters. May Allah give them strength. May Allah give them tawfiq. Amen. May Allah give us tawfiq to continue supporting them, because it's our duty to do so. And if we don't do that, we'll be accountable the day of the judgment in front of Allah. May Allah help our brothers and sisters against the oppressor. আজকে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আজকে আসলে আমরা যে সমস্ত নেতা হল যারা মেইনস্ট্রিম রাজনীতির সঙ্গে জড়িত তাদের তেমন এখানে দেখা যায় না, যদিও অন্যান্য দেশীয় মানুষগুলো আসলে আসলে আমাদের দায়িত্ব যে সকালে বারোই হওয়া। এই যে নেগলিজেন্সি, এই নেগলিজেন্সের কারণেই গিয়া আমরা মনে করতে যে আমাদের ইমান পরিপূর্ণ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছিল যে একজন প্রত্যেক মুসলমান একজন আরেকজনের ভাই, এবং এক মুসলমানের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য মুসলমান যদি সেটা অনুভব না করতে পারে তাহলে আমি বা আপনি মুসলমান বলে দাবি করতে পারতাম না। সুপ্রিয় দর্শক, আমরা অনুভূতিরে একটু চাঙ্গা করি এই লাইভটা শেয়ার করার মধ্য দিয়ে এবং কমেন্টস এবং মন্তব্য করার মধ্য দিয়ে। And we are all here for one cause, and it is an amazing cause today. And to really maximize and to get the most out of this demonstration and the demonstrations that go on every other month, every other week across the world, is that we need to turn back as well to Allah subhanahu wa ta'ala, changing our condition, rectifying our situation, rectifying our affairs as a community. দর্শক, আমরা এখন শেষ করবো ইনশাল্লাহ। আমরা জানি শত শত ভাই বোন হল আপনার এই মুহূর্তে দেখা, আর আমি আন্তরিক দুঃখিত আমরা একটা জায়গার পরে যাইতাম, আসলে আমি যাইতাম। তো বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা, ইনশাল্লাহ আগামীতে কোনো লাইভ দেখা হইব। আর এই মুসলমান হলো লাগে বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিশাল বিপদ থেকে বাঁচাইয়া আনেন, এবং আমরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রকল যেখানে আছি যেভাবে আছি আমরা এর জন্য সেই সমস্ত কষ্টের মাঝে পড়তে না হয় এই প্রত্যাশা রাখিয়া, এই দোয়া রাখিয়া আজকের মতো আমি সারওয়ার আপনাদের কাছে বিদায় নিলাম। আবারও কথা হইব, দেখা হইব। ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।